कि तेरे तट पे वो लोग आए जिन्होंने ऐसे नियम बनाए कि प्राण जाए पर वचन न जाए। एक दुखियारी कहे बात ये रोते रोते, राम तेरी गंगा मैली हो गई, पापियों के पाप धोते धोते। हो राम तेरी गंगा मैली हो गई, पापियों के पाप धोते धोते। वेलकम टू टॉप ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। আজকে জবরদস্ত মস্তি হবে, এমন মস্তি হবে, এমন মস্তি হবে। আর যাদের লাগবে একেবারে কি বলবো, পয়েন্টে পয়েন্টে কথা আমি বলে জয়েন্টে জয়েন্টে পেন করাই না, সেটা তো এখন দালালও বলছে যে ও নাকি পয়েন্টে কথা বলে, তাই জন্য সবার নাকি জয়েন্টে ব্যথা করে। আজ দেখবো যে ওর শরীরের কোন এমন একটা জয়েন্ট আছে যেটা কিনা তার ভাড়াক হবে না। তার মধ্যে একেবারে দুব্বো গজিয়ে দেয় না, বলে না হাড়ে দুব্বো গজিয়ে দেয়, সেরকম হাড়ে দুব্বো গজিয়ে দেবো আজকে প্রত্যেক কটা টিনের দালালদেরকে। সে এজেন্ট বলি, সে কমেন্টের মাধ্যমে যারা লিখুক বা যারা ভিডিও বানাক, যেই হোক না কেন, সব কটার আজকে টাই ফিশ। তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অবশ্যই টিন। বিশাল বড় একটা বিস্ফোরক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, যেই তথ্যটা অ্যাকচুয়ালি কোনো রকমভাবে মানে এর লুকানো কিছু নয়। হ্যাঁ, এরকম কিছু নয় যে আমরা জানি না সেটা কি কার সম্পর্কে। অবশ্যই কবিতা চোর, কবিতা চোর। অনেক দিন এরকম ভাবে তোকে ডাকি না রে ফোকলা, এই ফোকলা, এই ফোকলা। এত জার্কিংয়ে তো দাঁতটা ঠিক মতো জায়গা মতো রয়েছে রে, ফুক করে কোনো সময় পড়ে যায়নি খুলে। আমার তো মনে হচ্ছিল অত ধর করা উচিত না। এরকম কেন বলছি? হ্যাঁ, অবশ্যই প্রমাণ সহ আজকে দেখাবো, প্রমাণ সহ দেখাবো যে ফোকলা কোথায় আছে। বলেছিলাম আমি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফোকলার একটা করে মানে চিহ্ন পাওয়া যাচ্ছে, ডিজিটাল ফুটপ্রিন্ট যাকে বলে। তো আমি চ্যালেঞ্জ করেছিলাম ওকে যদি তোর দম থাকে তাহলে তুই দেখা, তুই কোথায় আছিস। যদি দম থাকে, মহাদেব কি নগরী বারাণসীতে গিয়ে অনেক নোংরামি করেছিস না, অনেক নোংরামি করেছিস। ওখানে জুয়ার মতো একটা জিনিসও প্রমোট করেছিস তোরা এত অসভ্য। তো এই যে গানটা আমি গাইলাম, কেন গাইলাম? রাম তেরি গঙ্গা मैली हो गई। সত্যি কথা, মানে বলছে একজন, বলছে যে এই যে তোমার গঙ্গা যে ছিল, সেই গঙ্গাতে এত পাপীরা এসে নিজের পাপগুলো ধোয়ে যে গঙ্গা ময়লা হয়ে গেছে। একদম সত্যি, পুরো যেন চোখে আঙুল দেখিয়ে সেই জিনিসটা দেখিয়ে দিল। তো অবশ্যই মহাদেব কি নগরীতে নোংরামি করে এবার ওরা গেছে রামের দিকে, অযোধ্যায়। ঠিক আছে, তো সেখানে যাওয়ার পথেই যা হওয়ার হয়ে গেছে। আমি বলেছিলাম না, আমি একটা কথা সবসময় বলি, সত্যম শিবম সুন্দরম। যেখানে সত্য সেখানে সুন্দর, যেটা সুন্দর সেটাই শিব, তার মধ্যেই শিব থাকে। তো আমি বারবার করে বলেছিলাম, আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে তোরা যে অনাচারটা করেছিস, তোরা যে অনাচার করছিস মহাদেবের সাথে, সইবে না। আর সেই স্বয়ং মহাদেব আমার হাতে তুলে দিয়েছে প্রমাণ, অবশ্যই আপনাদের দেখাবো। তো যাই হোক, ও যে টিনের সাথেই গেছে, তার তো আমি বারবার করে গলা বাজিয়ে বলছিলাম, জোর দিয়ে বলছিলাম, প্রমাণ সহ ছায়া টায়া অনেক কিছু, গলার স্বর সমস্ত প্রমাণ দিয়ে বলছিলাম। কিন্তু সেই প্রমাণটা কিছু মানে যারা বোঝার তারা বোঝেছে, কিন্তু যারা দালালি করবে তারা তো দেখেও আনদেখা। কিন্তু আজ আমি দেখবো যে কি করে তারা আনদেখা করতে পারে। কারণ একটা কথা বলে না যে আঁখো দেখি মাখি নিগলি নেহি জাতি। মানে ধরুন আপনার চায়ের মধ্যে যদি মাছি পড়েছে, আপনি দেখতে পেলেন না, খেয়ে নিলেন আলাদা, কিন্তু চায়ের মধ্যে মাছিটা পড়েছে সেটাকে তুলে ফেলে খাওয়াটা, সেটা একমাত্র কিপ্টেরাই করে। তো কিপ্টে বলতে মনে পড়ে গেল আমাদের ঘোড়ামুখী বলছে সন্দীপের কথা যে হ্যাঁ ঘুরতে গেছে, একটা কিছু দেয়নি, শুনলাম নাকি মা দিয়েছে, মা নাকি শাড়ি টাড়ি নিয়ে গেছে। তো যাই হোক, তুইও তো তোর মানে ওর কথা আমি ডাইরেক্ট আমি দর্শকদের বলছি, ও তো ওর যখন বোনের মেয়ে হলো সাথে করে কি নিয়ে গেছিল, বোনের মেয়ে হওয়ার পর 2-3 বার গেছে, শুধুমাত্র নিয়ে গেছে তখনই যখন অন্নপ্রাশন, মানে যেখানে গেলাপেটার ব্যাপার আছে সেখানেই শুধুমাত্র সোনার আংটি নিয়ে গেছে। তাও একটা এমন ধরনের আংটি
যেটা দেখে অনেক বড় মনে হবে, কিন্তু ওটা একদম পলকা, একেবারে পলকা, সবচেয়ে কম দামি যেটা, অথচ কম দামের মধ্যে সবচেয়ে বড় দেখতে লাগে সেরকম জিনিস বাচ্চাটাকে সত্যিকারের পরার মতো করে এমন জিনিস দেয়নি। ওটা পরলে না বাচ্চার কেটে কুটে যাবে, কারণ ওগুলো ছাঁচে তৈরি হয়, বড় বড় দেখতে, অথচ তার মধ্যে সোনা খুব কম লাগে। এগুলো গিফট পারপাসেই হয়। বড় মাসি এত লাখ লাখ টাকা ইনকাম করে, কিউআর কোডের মাধ্যমে কত লক্ষ টাকা তুলেছে, সে তার বোনঝিকে একটা গলার চেন দিতে পারলো না, একটা চেন দিতে পারলো না, বংশের একটা, ওদের বংশের, ওর বাবার, ওর 3 বোনের পর, তারপর তো প্রথমেই বাচ্চা ওদের পরিবারে, সেই পরিবারের বাচ্চাটাকে একটা সুন্দর গলার হার বা হাতের চুড়ি দিতে পারলো না, যেটা সবসময় পরে থাকতে পারবে না, দিতে হয় তাই দিয়েছে সোনার আংটি, নাহলে লোকে চিচিতুতু করবে সেই জন্য, চিচিতুতু করবে সেই জন্য দিতে হয়, তাই জন্য দিয়েছে। যে শুধুমাত্র লৌকিকতার জন্য বা একটা বাচ্চা এত ভালোবাসা, নাকি বড় মাসি এত ভালোবাসা, সে এরকম আংটি দিতে পারে, তার মুখে মানে আসে অন্যের সমালোচনা, আসে কখনো? নিয়ে গেছে যখন দেখতে গেছে বাচ্চাটাকে, প্রথম মুখ দেখতে গেছে, তখন নিয়ে গেছে নার্সিংহোমে, যেদিন গেছে কিচ্ছু হাতে করে নিয়ে যায়নি, কিচ্ছুটি নিয়ে যায়নি। মানছি যে ছেলে হবে না মেয়ে সে তখন জানা যেত না, অন্তত আমরা সেই জন্য ওই জনসনের বড় বড় কিটগুলো পাওয়া যায়, সেরকম একটা হাতে করে নিয়ে যেত যে প্রথম মুখ দেখবো, বড় মাসি হয়ে একটা কিছু দেবো না। উল্টে সেই বাচ্চার মুখ প্রথম দিনই বেঁচে দিয়েছে। সে আবার নাকি মন্দিরাকে বলছে যে কোনো বাচ্চার অন্নপ্রাশনের খাবারটা কি করে দেখালো, এই যেটা খায় সেটা তো দেখাতে নেই। তাহলে ওর এই বোনের যে মেয়ের অন্নপ্রাশন হলো চাকলাধামে, সেখানে খাবারটা কি করে দেখালো? অন্যের বেলায় একরকম আর নিজের বেলায় একরকম বলে। তো সেই জন্যই বলছি, ওর চোখে এটা পড়লো না যে সন্দীপ যে যেখানে গেছিল বৌদিদের নিয়ে ঘুরতে গেছে, তাদেরকে ওখানে খাইয়েছে, রোল ফোল খাইয়েছে, তাদের ঘুরতে বেড়াতে নিয়ে গেছে, এগুলোই তো আসল। ওনাদের কি খাওয়া পড়ার অভাব আছে না জিনিসের অভাব আছে? কিন্তু গেছে তাদেরকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়া, গাড়ি করে ঘোরানো, বা ওরা প্রত্যন্ত গ্রামে থাকে, গাড়ি কতবার উঠেছে না চড়েছে সেটা যাই না, কিন্তু একটা রাইড, সে তো আমাদের যাদের গাড়ি আছে তারাও আমরা শখ করে লং ড্রাইভে যান, আপনারা যান না, আমরা যাই না। তো সেক্ষেত্রে গাড়ি আছে, ওরা তো সেরকমভাবে কোনোদিনও ড্রাইভে যায়নি, তাদেরকে নিয়ে যাওয়া, যেগুলো নেই, যেগুলো ওরা এক্সপিরিয়েন্স করেনি, সেগুলো এক্সপিরিয়েন্স করানো, সেটাই আসল কথা। ওদের শাড়ি গয়না কোনো কিছুরই অভাব নেই, হতে পারে ওরা চাষি ফ্যামিলি, বাট দেখে বোঝা যায়। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে এ আবার প্রশ্ন করছে, তো দালাল তো দালালি করবে, দালালের তো কাজই হচ্ছে দালালি করা। তো সেখানে সন্দীপকে নানান রকম কথা বলছে যে কত নাকি কঞ্জুস। তো যাই হোক, ওর বলাতে কিচ্ছু যায় আসবে না, তো সেটাই বলছি। তো এবার দেখবো এই দালাল কি বলে। এই দালাল অনেক বড় বড় কথা বলেছে কদিন আগেও। আমি যদি দেখি টিন ওই ছেলেটির সাথে এমন কিছু করছে যেটা কিনা অবৈধ, যেটা কিন্তু করা উচিত না, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আজ দেখবো যে কি ছাড়ে আর কি ধরে, কোনটা ছাড়ে আর কোনটা ধরে। আর আমি জানতে চাই যে ফোকলার সাথে কি এমন প্রবলেম হয়েছিল যে মাঝখানে ফোকলাকে জঘন্য বলেছিল। কি করেছিল? কি করেছিল? চাট পাপড়ি চাট, সেই পাপড়ি চাট থেকে কি চোষ হয়ে গেছিল, সেই জন্য রাগ হয়েছিল। কি কারণে রাগ? নাকি বলেছে না পাপড়ি চাট আর হবে না, আমার কাছে সময় নেই, সেই জন্য রাগ হয়েছিল, সেই জন্য জঘন্য। তারপরে আবার বলছে যে আমি চিন্তা করছি, কিছুদিন আগে একটা বলছে আমি চিন্তা করছি ছেলেটি যদি নিজেকে শুধরে যদি ছেলেটি টিনের সাথে সংসার করে তাহলে তো ঠিকই আছে। তো সেই শুধরানো মানে প্রত্যেকটা মানুষেরই তো শুধরায়, প্রত্যেকটা মানুষের তো শুধরানোর জন্য একটা করে চান্স পায়, তারা শুধরে তার ভালোভাবে জীবনযাপন করে। তো এটা তো সন্দীপও যখন টিনকে সুযোগ দিয়েছিল যে শুধরায়, ওই যে কি যেন বলে, একটা সালিশি সভার পর তো ওকে শুধরানোর সময় দিয়েছিল। ও কি শুধরেছে? যে মানুষ যে চরিত্রের, সেই চরিত্রেরই থাকে। আর এদের তো হচ্ছে জানে মেরি জানে মন বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে, তাই না? এই সেদিন গান গাইছিল একটা টিন, কোথায় ছিলে দুষ্টু ছেলে। আমি তখন মানে ভাবছিলাম বলি পিছে দেখো পিছে তো দেখো, ভেবেছিলাম এরকম করে একটা সুন্দর রোস্টিং ভিডিও করব, তারপর সময়ের অভাবে পাইনি, বাট বলেছিলাম যেটা
যেটা বলেছি, আমি আগেই বলেছিলাম যে হ্যাঁ আছে, আছে তো আছে, আমার চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। আচ্ছা, এর আগের দিন একদিন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে বারাণসীতে যে লাস্ট ভিডিওটা হয়েছিল তার একদম শেষে একটা হাত দেখা গেছে, একটা নীল জামা পরা হাত দেখা গেছে। আপনারা সবাই বলেছেন যে ওটা ফোকলা, তবে বলে রাখি ওটা ফোকলা নয়, ওইটা ফোকলার হাত ছিল না, ওটা হচ্ছে গিয়ে বৌমনি ধানীলঙ্কার হাত। দেখবেন ওরা যখন বেরোচ্ছিল বা অনেক সময় ও একটা নীল রঙের জ্যাকেট স্টাইলের পরে, ওটা কিন্তু সেই জ্যাকেটটা, কারণ হাতের মধ্যে শাখা বা শাখা পলা কিন্তু দেখা গেছে। তো ওই হাতটা অত রোগা হাত, ওটা কিন্তু ওটা কবিতা চোরের ছিল না, ওটা ছিল বৌমনির হাত। তবে অবশ্যই এই কবিতা চোর ওদের সাথেই আছে, ওদের সাথেই ঘুরছে। তো যাই হোক, এই দালাল অনেক বড় করে বড় গলায় দুদিন আগেই বলেছে যে আমি টিনের ওপর খুব রাগ করেছিলাম, বলেছিলাম যে টিন তুই যদি আমাকে মিথ্যা কথা বলিস আমি কিন্তু তোকে ক্ষমা করবো না, বলে ওকে নিয়ে একটা নেগেটিভ টাইপের ভিডিও করেছিল, টাইপ অফ নেগেটিভ। তো এই সমস্ত কিছু না, সমস্ত এই দালালের শুধুমাত্র কন্টেন্ট। যেমন কিনা দেখেছেন মন্দিরার ফ্ল্যাটে গিয়ে ওখানে হুল ছিল, তার সত্ত্বেও হুল যে ছিল সেটা দর্শকদের জানতে দেয়নি। তেমনি এই টিনের ক্ষেত্রেও তাই, ও কিন্তু জানে যে ওই সরকার কোথায় রয়েছে, খুব ভালো করে জানে। তার সত্ত্বেও বলছে যে আমি যদি জানতে পারি যে ও গেছে তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর তারপর বললো যে না, আমি নানান চিন্তাভাবনা করলাম, করে বুঝলাম যে না এর সরকার যায়নি, তাহলে তো টিন আমাকে বলেই দিত, তাই না? যেমন কিনা প্রত্যেকটা চোরকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কি চুরি করেছো, তখন যেমন চোর বলে হ্যাঁ আমি তো চুরি করেছি, বলে কি বলে না, তারা সবাই বলে কি না আমি চুরি করিনি। এই যে যেমন কিছুদিন আগে ফোকলা মার খেয়েছিল, ফোকলা বলেছে যে ফোকলা মার খেয়েছে, কিন্তু সেটা খবর তো আমাদের কাছে চলে এসছে, আর ওই খবরটাও কিন্তু অথেন্টিক খবর। তেমনি ওই মারের ফুটেজ আমার কাছে না থাকলেও কিন্তু ফোকলা যে ওর সাথে এদের সাথেই রয়েছে তার ফুটেজ আমার কাছে রয়েছে, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখবেন, বুঝবেন। আমি বলেছি না যে জানি না আমার ওপর মহাদেবের কি রকম মানে এটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, আমার ওপর আশীর্বাদ রয়েছে, সেই জন্য আমার কাছে ঠিক জায়গা মতো থেকে, একদম জায়গা থেকে আমার কাছে চলে আসলো। তো অবশ্যই আপনাদের সাথে একটা ছোট্ট ঝলক শেয়ার করছি, দেখুন, তারপর আসছি। দেখলেন ওই যে আরো যে একটা মিম দেয় না, ও এখন ধরে নিন ওই মোমেন্টটাই হলো। তো দেখে নিয়েছেন? হ্যাঁ, এইবার বলি, চিন্তা করে দেখুন, আমি যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আগে বলছিলাম যে টিন যে মিথ্যা কথা বলছে, ওর ঠাম্মির যে বডি ল্যাঙ্গুয়েজ তাতেই কিন্তু বোঝা যাচ্ছিল যে মিথ্যা কথা কিরকম বলছে। কি টিন সারা রাত তাকে ঠাম্মির কোলে মাথা দিয়ে, সারাক্ষণ শুধু ঠাম্মির কোলে মাথা দিয়ে আমি শুয়ে রয়েছি, তাই নাকি গো? শুয়ে রয়েছো ঠাম্মি কোলে মাথা দিয়ে তুমি? তাহলে সংসার চলে ঠাম্মির সাথে, ঠাম্মি যেখানে থাকে সেখানে তুলে দিতে পারতে, দুটো পয়সা আসতো, তাই না? তো যাই হোক, ওখানে যে ঠাম্মি যখন যেটা বলছিল তাই না ঠাম্মি, তখন ঠাম্মির যে কথাটা, ওইটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা আমি পড়ে নিয়েছিলাম যে ও মিথ্যে কথা বলছে। যখন দেখবেন, আমি বলেওছিলাম যে যখন আপনি জানেন যে আপনার সামনের জন মিথ্যা কথা বলছে, তখন আপনার একটা অন্যরকম হাসি বা অন্যরকম একটা রিয়াকশান হবে, যেটা কিনা স্বাভাবিক হলে নয়, যেটা সত্যি বললে আসে না। তো যাই হোক, সেই ঠাম্মিও কিছু করার নেই। আজকে মানে এই যে দুষ্টুর মা, উনি তো চলে গেলেন, তো সেক্ষেত্রে এই ঠাম্মি সম্পর্কে আমরা বলতেই পারি এক পা তো বাড়িয়েই রয়েছেন। আর টিন আর সযত্নে, টিন আর এই ফোকলা, গামলা ফোকলা দুজনে মিলে সযত্নে ধাক্কা মেরে ঠাম্মিকে একদম ঠেলে ফেলে দেবেন। সেই জন্যই মনে ওই মণিকর্ণিকা ঘাটের ওই যে দৃশ্য দেখে উনি আর বেরোননি ভয়ে, যে বাবা বলা যায় না, যা মিথ্যা কথা বলছি, যা মিথ্যাচারিতা করছি, মহাদেবের নগরীতে বসে বলা যায় না মহাদেব এখানের থেকেই ডাইরেক্টলি আমাকে মণিকর্ণিকা ঘাটে টেনে নিতে পারে, এরকমভাবেই বলতে বাধ্য হচ্ছি। যেখানে বাড়ির ছোটরা যদি অন্যায়ও করে, বড়দের সেখানে দায়িত্ব যে তারা বলবে যে না এই অন্যায়টা তোমরা করো না, হ্যাঁ ঠিক আছে চলো, আমি মেনে নিচ্ছি যে টিন তার সংসারে অসুখী ও নতুন করে সংসার করতে চায়, তাহলে 6 মাস অপেক্ষা করতে পারতো, ডিভোর্সের জন্য হতো, তারপর ঘোরা বেড়ানো সমস্ত কিছু কি পালিয়ে যাচ্ছিল? যাচ্ছিল না। এরপরেও সুযোগ পাওয়া যেত, এরপরেও যাওয়া যেত। সেখানে
একজনের সাথে ডিভোর্স হয়নি, তার সত্ত্বেও আরেকজনের সাথে ঘুরছে। আর এই যে মন্দিরের কথাটা যে সত্যি, এটাই তার প্রমাণ। নাহলে এই যে এক বাস গাড়ি মানে লোক আছে তার মাঝখানে, তাদের সেখানে তো ওরা ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলেই তো পরিচয় দিয়ে তবেই তো গেছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে দালাল বলছিল যে সন্দীপের কথা, যে ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এটাই তো বলা উচিত। প্রথমে বললো আমি শুধুমাত্র খারাপ বলি না, আমি ভালোও কিছু বলি। বলে সন্দীপের সম্পর্কে বলতে গিয়ে বললো যে ব্লগটা কত সুন্দর করছে। তারপর বললো যে না, খারাপের মধ্যে ভালো মিশিয়ে দিলে আবার ব্যাপারটা গোজামিল হয়ে যাবে। মানে ও যে কি বলবে, ও ফুল ম্যাড হয়ে গেছে, ও ফুল ম্যাড হয়ে গেছে। আর এই ম্যাডের কথা আপনারা মানে যারা বেদবাক্য হিসাবে গেলেন, যারা এন্টারটেনমেন্ট পারপাস যান, আমার সেখানে কিছু বলার নেই। সেখানে তাদের রুচিতে আমি শুধুমাত্র প্রশ্নচিহ্ন দিতে পারি, আর তাছাড়া কিছুই নয়। বাদবাকি যারা বেদবাক্য মানেন তাদেরও বলছি, প্লিজ একবার করে আপনারাও একটু মাথা মানে মেন্টাল হেলথটা একটু চেক করে নিন। ও পুরো ম্যাড পাগল হয়ে গেছে পয়সার জন্য পাগল। তাই ঠিককে ঠিক ভুলকে ভুল বলা অনেক দিনই আগে বন্ধ করে দিয়েছে, অনেক দিন আগে বলা বন্ধ করেছিল। এমনিতেও ও ঠিককে ঠিক ভুলকে ভুল খুব কমই বলতে পেরেছে। একবার যাও বলেছিল, যাদের সাথে ওর এখন কেস, তাদের সম্পর্কে একটু বলেছিল, যেই স্ট্রাইক খেয়েছে অমনি তখন উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছিল, যেটা কিনা চরম লেভেলে যখন চলে গেছিল তখন আর নেওয়া যায়নি। তো যাই হোক, যেটা বলছিলাম, ঠিককে ঠিক ভুলকে ভুল বলছে যে এই জিনিসটাই যদি সম্পর্কের জন্য করতো তাহলে কত ভালো হতো, তাহলে আর টিন মানে চলে যেত না। এটাই হচ্ছে বক্তব্য। টিন যাওয়ার ছিল, সে যেতই। আর যার খপ্পরে পড়েছে, যার পাল্লায় পড়েছে, সে ছেড়ে দেবে যদি না যায়। আর এই যে বেচার কথা বলছে না, যে সম্পর্ক শুধু বেঁচেছে, বউকে বেঁচেছে, তাহলে এই যে ফুটেজে দেখুন তো, এটা কি করছে এই ফোকলা, কি করছে? হ্যাঁ, এখানে ফোকলা কি করছে? টিন তো ভেবেই ছিল, এর হাতটা ধরেই ছিল যে সে আর কোনোদিনও তাকে ব্লগিং করতে হবে না, তাকে হাতে ক্যামেরা নিতে হবে না, সে সুন্দর করে অন্য কারোর সাথে সংসার করবে, এই ফোকলার সাথে সংসার করবে হাই রাইজ বিল্ডিংয়ে মুম্বাইতে গিয়ে। সেখানে আজকে এই যেটা করছে, এটা বেচছে। তাও তো ও তো বউও নয়, ওর সম্পর্কে বউও নয়। যদি কেউ ওর যারা ভালোবাসার মানুষ যদি রাগ হয়, তাহলে বলবে যে তোর কি পোটা। আর তেমনি এরও যারা ভালোবাসার মানুষ এই ফোকলার ওপর রাগ হলে বলবে যে টিনের কি ফোকলা। তো মেন ব্যাপারটা এরকমই, এদের স্বার্থ সম্পর্ক একে অপরকে স্বার্থ রক্ষার জন্য রক্ষিত করেছে, আর কিছুই নয়। তো এখানে বেচছে না, তাহলে এরপর যেটা হবে সেটা টিন, তাও তো সন্দীপের বিয়ের পর অনেক অন্যরকম কাজ করতো, সেগুলো জেনেই তো টিনের বাবা বিয়ে দিয়েছে নাকি ব্লগিং করতো, ব্লগার বলে বিয়ে দিয়েছে, দেয়নি তো। বাট এই ফোকলা, এর তো প্রথম থেকেই জানে যে কিছুই করে না। টিনকে সারা জীবন বসিয়ে ওকে খাওয়াতে হবে, আরও ক্যামেরা ধরবে, ওর ছামিয়া নাচবে, আরও ক্যামেরা ধরে দেবে। এটাকে বলে বেচা। টিন নিজের ইচ্ছায়, ওর ইচ্ছা ছিল রুমালির মতো হব বলেই ব্লগিং, ও সেই জন্য রাজি হয়েছিল, নাহলে রাজি নাই হতে পারতো। সন্দীপ তো অন্য কাজ করতো। টিন যদি বলতো না এইসব আমরা এই সোশ্যাল মিডিয়া আমরা করবো না, কিন্তু ওই যে সুপ্ত বাসনা যেটা টিকটকে পূরণ হয়নি, দেখলো যে এই সময় তাহলে পূরণ হতে পারি, আমি ফেমাস হয়ে যাব। আর 10,000 টাকা ওদের কাছে তখন অনেক, অবশ্যই অনেক। কারণ টিন আর সন্দীপ দুজনেরই যদি দেখা যায় একাডেমিক কোনো রকমই নেই, কি যেন বলে, শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে ওরা 10,000 টাকার মাইনের একটা কাজ ঘরে বসে, তাও যা করছি, যা খাচ্ছি, যা পড়ছি, সেগুলো তো আমায় করতেই হবে, সেগুলো করবো, উল্টে মাসে 10,000 টাকা পাবো। প্রথমে তো 25,000 ছিল, 25,000 শুনেই ওদের মাথা খারাপ হয়ে গেছিলো, তো সেখানে রাজি হয়েছিল। সেই জন্য নিজে হাতেই তো তুলে দিয়েছে সব ফুটেজগুলো, তবেই তো রুমালি বেঁচেছে, তাই না? তো সেখান থেকে দেখলো, রুমালি 4-5 থেকে শুনলো যে 25,000 ওদের অনেক রে, বেশি দিয়ে ফেলেছিস, 10,000 বললেও ওরা করবে, কারণ এই কাজগুলো ওদের করতেই হতো। তো ঠিক, একদম ঠিক। তো যদি তখনই টিন বলতো ওর যদি এতই ক্ষমতা, মানে ও যদি এতই দৃঢ়চেতা, এতই যদি ওর সেলফ রেসপেক্ট এত কিছু, তো সেক্ষেত্রে তখনই বলতো না, হবে না, আমরা আমাদের সম্মানের ডাল ভাত, তুমি যা রোজগার করবে আমি তাই খাবো। কিন্তু টিন অ্যাকচুয়ালি লোভী, ও একটা লোভী মেয়ে, ভীষণভাবে লোভী। ও যখন ফোকলার সাথে প্রেম করতো তখনও সন্দীপকে বেটার চান্স পেয়ে
ওকে লাথি মেরেছিল। আবার সন্দীপের সাথে থাকতে থাকতে যখন জানলো যে এই ফোকলা হঠাৎ করে নাকি বিশাল বড় ওই ধারকানে যেরকম সুনীল শেট্টি হঠাৎ বড়লোক হয়ে গেছিলো সেরকম বড়লোক হয়ে গেছে বলে আবার ওর কাছে গেছিলো। কিন্তু দেখুন সিনেমায় কিন্তু ওই যে শিল্পা শেট্টি কিন্তু গরিব হয়ে গেছিলো তার বর, তার সত্ত্বেও কিন্তু তার প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যায়নি। এটাই আসল, এটাই যে যারা সত্যিকারের মানে কোনো মেয়ে যার দৃঢ়চেতা, যার চরিত্র ঠিক থাকবে সে কখনোই করবে না। সেখানে সন্দীপের ওপর একটার পর একটা নোংরা অভিযোগ যেগুলো নিজেও করেছে সেইগুলো ও সন্দীপের ঘাড়ে চাপিয়ে নিজেকে ভালো রেখে চলে গেছে ফুর্তি করতে, বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করে দেখুন। যারা এখনও বলেন যে হ্যাঁ ঠিক হয়ে যেত, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ঠিক হয়নি, সেটা কিন্তু সম্পূর্ণ এই টিনের যে দালালরা আছে তাদের জন্য ঠিক হয়নি, তাদের জন্যই ঠিক হয়নি। তারা এই টিনকে এমনভাবে তোল্লাই প্রথমে দিয়েছে যাতে কিনা ওর মাথা ঘুরে গেছে। ও ভেবেছে হ্যাঁ অবশ্যই আমি নিজে ইনকাম করব আর সেরকমভাবেই নোংরামিটা চালিয়ে যাবে। আজকে চিন্তা করে দেখুন, আজকে যারা ওর ব্লগ দেখেন তারা কিন্তু বকলমে এই ফোকলাকে খাওয়াচ্ছেন। তাদের মানে কষ্টার্জিত টাকা যেটা দিয়ে আপনারা নেট প্যাক কেনেন সেই টাকায় খাচ্ছে এই অসভ্য ছেলেটি, যার এখনও ওর সাথে কোনো সম্পর্কই হয়নি, কোনো শিলমোহর পড়েনি, সে কিনা ওর সাথে এরকমভাবে ঘুরছে। ওদের সম্পর্কটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু ভাবুন যে যাদের সাথে ঘুরছে তারা তো সবাই ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ হিসাবেই চেনে। যদি জিজ্ঞাসা করা হয় এই যে আপনাদের সাথে ট্রাভেল করলো যে ছেলেটি, তো আমি বললাম যে আমি অথেন্টিক জায়গা থেকেই দিয়েছি, আপনারা চিন্তা করবেন না। তো সেই জায়গা সেটা অবশ্যই গোপন থাক, কিন্তু গোপন হলে হবে কি, আছে ওপেন। এটুকু বলতে পারি যে আমি কোনো বিপদে পড়বো না। তো যারা এই যে টিন তার বাচ্চার কথা বলেন না, কৃষাণুর কথা বলেন না, কৃষাণু জাস্ট একটা বাই প্রোডাক্ট। এখন মনে হচ্ছে যে বিয়ে হয়েছিল, কি করবে, বিয়ে হলে যেটা হয় আর কি তার জন্য হয়ে গেছে, কোনো রকম কোনো ভালোবাসা নেই। আর ওকে বাচ্চার ভালোবাসার দোহাই দেবেন না যে কিনা এরকম নেচে কুদে বেড়াচ্ছে তার সাথে একজনকে ডিভোর্স না করে আরেকজনের সাথে। তাহলে বুঝেছেন তো, ওই যে বাড়িতে পুকুরে যে চাষ হয়, এই সমস্ত কথাগুলো কিন্তু একটা কথা কিন্তু সত্যি কথা, কোনোটা মিথ্যা নয়। কারণ সব খবরগুলোই কিন্তু কোনো বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই যার কাছে যাওয়ার গেছে। যেমন কিনা আরশের কাছে গেছে, কিছু খবর সীমার কাছে গেছে, কিছু খবর আমার কাছে গেছে, এরকম পায়েলের কাছে গেছে, এরকম যাদের কাছে যা খবর গেছে সমস্ত কিন্তু ভেতরে মানে অথেন্টিক। হ্যাঁ, আমি আমার ভিডিওর মধ্যে শুধুমাত্র কোনো গোপন সূত্রের কথা বলতাম না, বাট এটা আমি আবারও বলছি ওপেন সূত্র আছে, কোথায় আছে সেটা শুধু আপনারা জানবেন না, বাদবাকি সমস্ত এগুলো কিন্তু আমি কারুর কাছ থেকে মানে লুকিয়ে চুরিয়ে নেওয়া নয়, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এটাই বললাম যে আর বাচ্চার দোহাই ওকে দেবেন না। ও বাচ্চা ওর মনে নেই। আর ও বেরিয়েছিল প্রথমটা হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু ওর দালালরা ওকে ঠিক করতে দেয়নি। আর তার মধ্যে যেই গিয়ে পড়েছে এই কবিতা চোরের হাতে, সে কেন ছাড়বে? কারণ পাগলও তো নিজের ভালো বোঝে। যদি এরকম একটা মূর্খ গামলাকে পাওয়া যায়, যে গামলার মধ্যে ল্যাটা মাছ খেলিয়ে সারা জীবন বসে বসে গেলা যায়, তাহলে কেন আমি হাত পা মেরে কাজ করব? কেন আমি কষ্ট করে কেবিনের মধ্যে রান্না করব গরমের মধ্যে? কেন করব? তো ও তো ওর দিকে মানে ওর যদি পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখা যায় তাহলে ও তো ঠিকই করেছে, নিজের ভালোর জন্য করেছে। এখানে ওকে সেই দোষটা দেওয়া যায় না। তবে হ্যাঁ, একটা সংসার ভাঙা, একটা বাচ্চাকে মা ছাড়া করা, সেই সমস্ত যে পাপগুলো কিন্তু ওকে ছাড়বে না, কারণ পাপ বাপকেও ছাড়ে না। আর তুই এই ফোকলা, এই মহাদেবের নাম মুখ থেকে নিবি না, তুই ওই ফোকলার থেকে তার থেকে, ঠিক আছে? মহাদেবের নাম নিবি না, কারণ যেখানে সত্যি থাকে না সেখানে মহাদেব থাকে না। অনেক দিন আগে তোকে ত্যাগ করেছে। ওই দম করলে কখনো মহাদেবের ভক্ত হওয়া যায় না, শুনে রাখ ভালো করে। কিরে ফোকলা, এই জন্যই তোর ইপসিতা গলা শুনলেই, মহিলার কণ্ঠ শুনেই জানিস ফোন করেছে, নিশ্চয়ই ওটা ইপসিতা। ইপসিতার ফোন করার প্রয়োজন পড়ে না। তোকে ফোন না করে তোকে এরকম ভাবেই তোকে সবার সামনে তোর মুখোশ টেনে ছিঁড়ে ফেলার ক্ষমতা আমার আছে, বুঝলি?
বলেছিলি না, যে ফোন করেছিল তাকে বলেছিলি না সে বিয়ে, আমি ভেবে বলেছিলি না? তুই হচ্ছিস বের দালাল, তুই হচ্ছিস বের দালাল, তুই মেয়েদের দালাল রে, বুঝলি? বেচিস তুই। চিন্তা করিস না, ঘরে লোক ঢোকাবে, ঢোকাবে। যখন এমন সময় আসবে যখন আর এই মুখ চলবে না এমনিভাবে, তখন সেটাকে অন্যরকমভাবে বেচা কেনা চলবে। যেই অভিযোগটা সন্দীপের ওপর দিয়েছিল না, সেটা 100% হবে, আর ও কিছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। এটাই অ্যাকচুয়ালি হতে চলেছে। তো ফোকলা, তুই আমাকে কেন ভয় পাস এত? আজ সারা ইউটিউব আর সারা সবাই জানবে, বুঝে নেবে যে আমাকেই তোর এত কেন ভয়ের কারণ। হ্যাঁ, ভয় পাবি, আমি ভয় পাওয়ার মতোই তোর ক্ষেত্রে, আর তোর মতো প্রত্যেকটা মিথ্যাচারী যারা তাদের ক্ষেত্রে, কারণ আমার ওপর স্বয়ং শিবের আশীর্বাদ রয়েছে। সত্যিটা এই মানে কোনখান থেকে যে খুঁজে বার করে এনে দেবো কেউ ধরতে পারবে না, ধরতেই পারবে না। আর তোরা আমার কিছু করতেই পারবি না, বুঝলি? তাহলে বুঝতে পেরেছেন, এই যে কদিন আগে বলছিল সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, সেটা নিয়েও মিথ্যাচারিতা করলো শুধুমাত্র কেসের জন্য। তো আজকে যে ভিডিও ফুটেজটা আমি দিচ্ছি সেটা সংগৃহীত, অবশ্যই এটা টিনের কোনো ভিডিও ফুটেজ নয়, এটা কোনো অথেন্টিকভাবেই আমার কাছে এসে পৌঁছেছে। তো সেখানে আপনারা একদম চিন্তা করবেন না, ওরা কোনোভাবে কপিরাইট দিতে পারবে না, কারণ এটা ওদের কোনো কন্টেন্টই নয়। এরকম কোনো মানে এই ফোকলা সমেত ও এই যে ফুটেজ, এরকম ফুটেজ কোনো ইউটিউবে আপলোডই করেনি যে সেটা নিয়ে আমাকে কোনো রকমভাবে কপি দেবে, কপিরাইট স্ট্রাইক দেবে, কিচ্ছু করতে পারবে না। শুধুমাত্র আমি ওদের সত্যিটা, ওদের মুখোশটা ছিঁড়ে কুটি কুটি করে দিলাম, ঠিক আছে? মা সত্যি ভাবছি, মাকেও ভাবছি যে শুধুমাত্র বাড়ির বড়রা শুধুমাত্র স্বার্থের জন্য কিভাবে মেয়েটাকে ভুল পথে চালনা করছে। এই মেয়ের পরিণতি কি সে তো আমরা সবাই জানি, সবাই জানি। আর এই ফোকলাকে এখন যেরকম লাগছে, ওর পেটে পড়ুক না দুপাত্র যেই জল পড়বে ওর যে কি হবে ভগবান জানে। আর সেই রূপ হয়তো টিন দেখে নিয়েছে, সেটাই হয়তো দালালের সাথে শেয়ার করেছিল, সেই জন্যই মনে হয় বলেছে জঘন্য, জঘন্য, তোমরা ভাবতে পারবে না ও কি ছেলে। কিরে, ভালো হয়ে গেল খুব এখন? কি এবার কি বলবি? সবাইকে বলছি, এই দালালকে গিয়ে সবাই জুতো মারুন এই দালালকে, যে কিনা মন্দিরের সময়ও আপনাদের মিসলিড করেছে, আর এই টিনের ক্ষেত্রেও মিসলিড করছে। নিজে ক্ষমা চাইছে ওর কাছে, যে ক্ষমা করিস, ক্ষমা চেয়ে কি আনন্দ, কি মনে প্রশান্তি, কিরে প্রশান্তি এসছে? হ্যাঁ, তো যাই হোক, এই প্রমাণটা অনেক বড় প্রমাণ, অবশ্যই আমার ভাই সন্দীপের অনেক কাজে লাগবে। কৃষাণুর পাশে আছি, শিলাদেবীর পাশে আছি বলেছিলাম, থাকবো সব সময়, কারণ ওদের মধ্যে সত্যিটা খুঁজে পেয়েছিলাম। এই টিন কোনো রকমভাবে কোনোদিনও নির্যাতিত নিপীড়িত নয়। ও দিনের পর দিন খিল্লি করতো সন্দীপকে, নিজের ব্লগের মাধ্যমে নিজে খিল্লি করতো, সেই জন্যই সন্দীপ একটু সিটিয়ে একটু পিছিয়ে থাকতো, ঠিক আছে? তো এই যে ভিডিও ফুটেজটা অবশ্যই সন্দীপের অনেক কাজে লাগবে, আইনি কাজে লাগবে, ঠিক আছে? এটা নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না, আমার কিছু করে নিতে পারবে না ওরা। আর ইয়ে তো আমি ট্রেলার থা, এটা তো ছোট্ট একটু দৃশ্য দেখালাম, এরকম ছোট করে দৃশ্য অবশ্যই আপনাদের সামনে আনতে থাকবো, আর এদের মুখোশ খুলতে থাকবো, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবশেষে ফাগুনের মোহনায় ডিডিডিং ডিডিডিং, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় মন, রঙিনী বিহুর নেশা কোন আকাশে উড়ে যায়। ঠাম্মি সত্যি যা দিয়েছে না। তো যাই হোক, আবার আসি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, ঠিক আছে? আর মনে রাখবেন, সবার প্রথম ইউটিউবে এই জিনিসটা কিন্তু আমিই দেখালাম। যেমন কিনা ফোকলা যে কবিতার চোর, এই যেই কবিতাগুলো দিয়ে টিনকে ইমপ্রেস করতো, সেগুলো চুরি করা কবিতা, সেই জন্যই ওর নাম আমি কবিতা চোর দিয়েছি। যে সেটা যেমন প্রথম আমার, সেটাও কিন্তু আমি প্রথম আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। যেমন কিনা টিন কোথায় যাচ্ছিল সেটাও আমি বার করেছিলাম, তেমনি এই ফোকলার সাথে টিনের ফুটেজ সর্বপ্রথম আমিই দিলাম, ঠিক আছে? অবশ্যই কোনো একটা এমন জায়গা থেকেই দিয়েছি যেখানে
আমার কিচ্ছু করে নিতে পারবে না, আপনারা একদম চিন্তা করবেন না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আছি খুব শীঘ্রই। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।